নাগরিক আইডিতে ঢুকতে পাচ্ছি না, ভূমি উন্নয়ন কর দেখতে পাচ্ছি না। আমার আগে ভূমি উন্নয়ন কর দেওয়া ছিল, 14-25, 24-25 অর্থ বছর খাজনা পরিশোধ করা ছিল, আমরা সেগুলোর কোনো তথ্যই দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার আগের আইডি রিমুভ হয়ে গেছে? আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছে যে আপনার আইডি পাসওয়ার্ড মিল নাই। আমার আইডি কি বন্ধ হয়ে গেছে? আমাকে নতুন ভাবে কি নিবন্ধন করতে হবে? অনেক কমেন্ট পাচ্ছি আমি নাগরিক নিবন্ধন নিয়ে। আরেকটা কমেন্ট পাচ্ছি মিউটিশনের ব্যাপারে। মিউটিশন নিয়ে আপনারা অনেক কমেন্ট করতেছেন, ভাই আমরা তো অন্যের আবেদন করে দিতাম, বা এখন কি পাবলিক নিজের আবেদন নিজে করবে? যার নামে খারিজ হবে সেই আবেদন নিজে করবে? তো সকল কনফিউশন এই ভিডিওতে দূর করে দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা A to Z না টেনে ধৈর্য সহকারে দেখার রিকোয়েস্ট থাকলো। কনফিউশন একটু হলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আপনারা একটা জিনিস নিশ্চিত থাকেন, আপনাকে যদি নতুন করে নিবন্ধন করতে হয়, নাগরিক নিবন্ধন যদি নতুন ভাবে করতে হয়, সেক্ষেত্রে আপনার নতুন অ্যাকাউন্ট হচ্ছে, নতুন অ্যাকাউন্ট হলে নতুন প্রোফাইল হচ্ছে। নতুন প্রোফাইল যখনই হবে তখনই আপনার হোল্ডিং এ নতুন যেহেতু নতুন প্রোফাইল হলো, আপনার সেই নতুন প্রোফাইলে কোনো হোল্ডিং খতিয়ান কোনো কিছুই এন্ট্রি থাকবে না। আগে যেগুলো দিয়েছেন সেগুলো রিমুভ হয়ে যাবে, এটা নিশ্চিত থাকেন। যদি নতুন ভাবে যদি করা লাগে, নতুন অ্যাকাউন্ট করা লাগে, নতুন অ্যাকাউন্ট মানে সবকিছুই নতুন। ওখানে কোনো ইনপুট, কোনো ডাটায় আগের কোনো ডাটা কোনো কিছুই থাকবে না ওই অ্যাকাউন্টে, এটা নিশ্চিত থাকেন। তবে এখনো পর্যন্ত ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না, যেহেতু এখনো সার্ভার ক্লিয়ার হয় নাই। যদি এমন অপশন আসে যে আপনাকে পাসওয়ার্ডটা রিসেট করতে বলতেছে বা পাসওয়ার্ড রিকভারি করে নিতে বলতেছে, আপনার যে আগের যে নাম্বার দিয়ে নিবন্ধন করা ছিল সেই নাম্বারটায় ওটিপি পাঠাই আপনি পাসওয়ার্ডটা রিকভারি করে নিলেন, যদি এমন অপশন আসে, তাহলে আপনি আপনার পাসওয়ার্ডটা রিকভারি করে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার আইডিতে যদি ঢুকেন, তাহলে দেখতে পারবেন যে আপনার সকল তথ্য আপনার আইডিতে রয়ে গেছে। বা আগের যে তথ্যগুলো ছিল, আপনারা 1424 অর্থ বছরে 2024-25 অর্থ বছরে যে খাজনা পরিশোধ করেছেন, সেই সকল ডাটা সকল কিছুই আপনার ওই আইডিতে রয়েছে, যদি আপনি পাসওয়ার্ডটা রিকভারির অপশন দেয়। আদারওয়াইজ যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে বলে, তাহলে ভাই সব গেছে, এটা কনফার্ম থাকেন। এখনো যেহেতু আপডেট কাজ সম্পন্ন হয় নাই, সেক্ষেত্রে এখনো কিছু বলা যাচ্ছে না, পুরোটাই আমার ধারণা থেকে বললাম। এমনটা হতেও পারে। আরেকটা বিষয় নিয়ে আপনারা খুব দুশ্চিন্তা করতেছেন যে ভূমি উন্নয়ন কর তো বুঝলাম এমন করতেছে, কিন্তু নামজারি, আবেদন কি এখন যার নামে খারিজ হবে তার নামে, সে কি নিজে নিজে আবেদন করবে? ভাই একটা জিনিস ক্লিয়ার, একটা কথা বলি, একজন মোবাইল চালাতেই পারে না ঠিক মতো, সে আবার নামজারি আবেদন করবে কিভাবে? এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতেছেন। সে তো নামজারি আবেদন করতে, সে তো মোবাইলই চালাতে পারে না। আপনি আপনি তার প্রতিনিধি হয়ে, মানে প্রতিনিধি সে হবে, তাকে প্রতিনিধি বানিয়ে আপনি তার হয়ে আবেদন করে দিবেন। তাকে ইনস্ট্যান্ট সামনে বসায় নিয়ে তার মোবাইলে ওটিপি দিয়ে তার একটা আইডি প্রোফাইল তৈরি করে তার প্রোফাইল থেকে নামজারি আবেদন করবেন। এটা এটা নিয়মটা এমন হতে পারে। আশা করি ক্লিয়ার করতে পেরেছেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আপনারা অনেক কনফিউশনে আছেন, অনেক দুশ্চিন্তায় আছেন, অনেক অনেক কমেন্ট করতেছেন। তো কমেন্টের জন্য মূলত আমি আজকের সকাল সকাল এই ভিডিওটা আপলোড করলাম। আমি অফিসে যাওয়ার আগ মুহূর্তে ভিডিওটা আপলোড করে যাচ্ছি, যাতে করে আপনারা একটু হলেও দুশ্চিন্তা মুক্ত হন। তবে একটা জিনিস এখনো আপডেটটা পুরোপুরি ক্লিয়ার হয় নাই, যে আপডেটটা দিয়েছে এটা এখন পরীক্ষামূলক চলছে। যেহেতু পরীক্ষামূলক চলছে, এটা থাকতেও পারে নাও পারে, এটা থাকতেও পারে নাও পারে, পরীক্ষামূলক যেহেতু লেখাই আছে পরীক্ষামূলক সংস্করণ, যেহেতু পরীক্ষামূলক, তাহলে এটা নিয়ে একটু দুশ্চিন্তা কম করেন, হয়তোবা চেঞ্জ হয়ে যেতে পারে এটা। যেটাতে পাবলিকের সুবিধা হবে সেটাই করবে সরকার, আমার যেটুকু মনে হয়। কারণ সরকার চাই পাবলিকের হয়রানি মুক্ত, ঘুষ মুক্ত, সঠিক ইনফরমেশন দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করা, দ্রুত কাজ নিষ্পত্তি করার লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে। তো আপনারা চিন্তা করবেন না, দ্রুত আপডেট আসবে। যখন যে আপডেটটা আসবে সেই আপডেটটার সাথে সাথে আমার এই ফেসবুক পেজ আর ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবার আগে জানাই দেওয়ার চেষ্টা করব। আমার এই ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে, সরাসরি আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন। প্রতিনিয়ত আমি ফেসবুক পেজ থেকে লাইভে আসি, লাইভে আপনার সাথে আড্ডা হবে, গল্প হবে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নেওয়া হবে। তো যারা এখনো ফেসবুক পেজে যুক্ত হন নাই, একটু দ্রুত আমার কমেন্ট বক্স চেক করেন, ডিসক্রিপশন বক্স চেক করেন, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আরেকটা জিনিস, আপনারা আমার নাম্বার চান, নাম্বার তো চাওয়ার দরকার নাই, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, সেখানে ইনস্টাগ্রামে ফলো দিবেন। ইনস্টাগ্রামে কিন্তু কথা বলা যায়, সরাসরি কল দিয়ে সেখানে কথা বলা যায়, আগে মেসেজ করবেন, দেন আমাকে কল করে কথা বলবেন। তো আশা করি আপনাদের কনফিউশন একটু হলেও দূর করতে পেরেছি। ভবিষ্যৎ সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই ক্রিয়েটিভিটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।